কারণ রোগ নিয়ে আসলো চারটা, সন্তান হয় না, বন্ধ্যত্ব এটারও একটা ঔষধ, অভাব অনটন এটারও একই ঔষধ, বাগানের ফল হয় না এটারও ঔষধ একটাই, এবং তার অনাবৃষ্টি এটারও ঔষধ কয়টা? সন্তান হয় না, এই ঔষধ দিয়ে কি গাছের মধ্যে ফল আনা যাবে? জমিনে যত ওষুধ যদি ঢেলে দেন তারপর আসমান থেকে বৃষ্টি আসবে? বাগানে ফল হবে? কিন্তু ইস্তেগফার এমন একটা নেক আমল, এই চারটা সমস্যার সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন একজন তাবেঈ, তার উস্তাদ ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? যিনি রাসূলের দীর্ঘ 10 বৎসরের খাদেম। আমাদের জীবনে কত সমস্যা, কত দরবারে দৌড়াই, কত পেরেশান চিন্তিত, এই ঘটনাটা আমরা শুনি আর শিক্ষা গ্রহণ করি। তার কাছে একজন ব্যক্তি আসলেন, তাবেঈ, তার কাছে একজন ব্যক্তি এসে বললেন, ফাশাকা ইলাইহিল জাদবা, এসে বললেন আমার জীবনে, আমাদের এলাকার মধ্যে খুব অনাবৃষ্টি, অভাব অনটন, আপনি এমন একটা ফর্মুলা বলে দেন, এমন একটা আমল আপনি বলে দেন যার মাধ্যমে আল্লাহ আমাদের এলাকা থেকে এই অনাবৃষ্টি, অভাব অনটন সবকিছু দূর করে দেন। কয় নাম্বার অভিযোগ? কি অভিযোগ? বৃষ্টি নেই, অভাব অনটন। আল্লাহর বান্দা হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি করে তুমি মাফ চাও। ঔষধ কি? ঔষধ কি? রোগ কি? অনাবৃষ্টি। দ্বিতীয় আরেকজন ব্যক্তি হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে বললেন, হে হাসান বসরি, আমার জীবনের মধ্যে কয়েকটা বৎসর চলে গেল, উদউল্লাহ আন ইয়াজআলানি ইবনা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান আমাকে দান করেন। রোগ কি? সন্তান হয় না। কি হয় না? এই রোগ আছে না নাই? দুনিয়ার কত ওষুধ খেয়েছেন কিন্তু তারপর সন্তান, কত দরবারে গেলেন, কত মান্নত করলেন কিন্তু সন্তান হয় না। আল্লাহর বান্দা হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাও। কি চাও? কয় নাম্বার রোগ? রোগের নাম কি? ঔষধের নাম কি? দুই রোগের ঔষধ এক না ভিন্ন? ওই নাপা ট্যাবলেটের মতো, মানে সব জায়গায় চলে। 3 নাম্বার আরেকজন ব্যক্তি আসলেন, ফাশাকা ইলাইহিল ফাকরা, হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে তিনি অভিযোগ দায়ের করলেন, হে আল্লাহর বান্দা হাসান বসরি, আমার জীবনের মধ্যে অভাব অনটন, এক চাকরি থেকে আরেক চাকরি, এক ব্যবসা থেকে আরেক ব্যবসার মধ্যে গেলাম, কত চেষ্টা করলাম কিন্তু আমার জীবনের অভাব কখনো দূর হয় নাই। কয় নাম্বার রোগ? ডাক্তার কয়জন? একজন। আল্লাহর বান্দা ওই অভাবী ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, আমার পক্ষ থেকে তোমার জন্য ঔষধ হলো এই ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহর কাছে রোগ গেল কয়টা? ঔষধ কয়টা? আল্লাহর বান্দা হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে আরেকজন ব্যক্তি আসলেন, হে হাসান বসরি, আমার বাগানের সমস্ত ফলগুলো উপযুক্ত হওয়ার আগেই শুকিয়ে একবারে নষ্ট হয়ে যায়, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দেন, যে আমলটা যদি করি আমার বাগানের সকল ফলগুলো ঠিক থাকবে, নষ্ট হবে না, এমন একটা আমলের কথা বলে দেন। কয় নাম্বার সমস্যা? 4 নাম্বার সমস্যা। আল্লাহর বান্দা হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে আবার বললেন, তোমার জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হলো ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে মাফ চাও। কার কাছে মাফ চাও? কার কাছে মাফ চাও? এখন দুনিয়ার কোন ডাক্তার যদি আপনাকে
চারজন চার রোগের জন্য আসলো, কিন্তু ঔষধ যদি একটা দিত মনের মধ্যে একটা সন্দেহ আসতো না, যেটা আবার কেমন ডাক্তার, রোগ ভিন্ন কিন্তু ঔষধ কয়টা? ঔষধ কয়টা? কিন্তু হাসান বসরি রহিমাহুল্লাহ তার কাছে সমস্যা নিয়ে আসলেন কয়টা? ঔষধ দিলেন কয়টা? হাসান বসরি রহিমাহুল্লাহকে তার শিষ্যরা ছাত্ররা প্রশ্ন করলেন, হে আমাদের উস্তাদ, আতাকা রিজালুন ইয়াশকুনা আলওয়ানান ওয়া ইয়াসআলুনা আনওয়াআন, হে হাসান বসরি, আপনার কাছে চারজন ব্যক্তি আসলেন, চারটা সমস্যার কথা তুলে ধরলেন, চারটা অভিযোগ তারা দায়ের করলেন তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। এই চারজন ব্যক্তি, তাদের সকলকেই আপনি ভিন্ন ওষুধ না দিয়ে, তাদেরকে আপনি ভিন্ন ভিন্ন আলাদা ঔষধ না দিয়ে, ভিন্ন ভিন্ন পরামর্শ আপনি তাদেরকে না দিয়ে, ফাআমারতাহুম কুল্লাহুম বিল ইস্তিগফার, তাদের সকলকেই আপনি একটা ঔষধ, একটা পরামর্শ দিলেন, সেটার নাম কি? সেটার নাম কি? সেটার নাম ইস্তিগফার। এবার হাসান বসরির এখন তো যদি উত্তর না দেন তাহলে তো মানুষ মনে করবে এটা হয়তো যেমন ভালো কোনো ডাক্তার নয়, কারণ রোগ নিয়ে আসলো চারটা, সন্তান হয় না, বন্ধ্যত্ব এটারও একটা ঔষধ, অভাব অনটন এটারও একই ঔষধ, বাগানের ফল হয় না এটারও ঔষধ একটাই, এবং তার অনাবৃষ্টি এটারও ঔষধ কয়টা? সন্তান হয় না, এই ঔষধ দিয়ে কি গাছের মধ্যে ফল আনা যাবে? জমিনে যত ওষুধ যদি ঢেলে দেন তারপর আসমান থেকে বৃষ্টি আসবে? বাগানে ফল হবে? কিন্তু ইস্তেগফার এমন একটা নেক আমল, এই চারটা সমস্যার সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তখন তার ছাত্রদেরকে লক্ষ্য করে বললেন, এই যে আমি চারজন ব্যক্তিকে চারটা রোগের একটা ঔষধ দিলাম, এই যে আমি ঔষধ আমি দিলাম, এই ডাক্তারি বিদ্যা আমি দুনিয়ার কোনো মানুষ থেকে শিক্ষা করি নাই, এই ডাক্তারি বিদ্যা আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারীমের আয়াত থেকে আমি নিয়েছি। কোত্থেকে? কোরআন থেকে। কোরআনের কোন আয়াত থেকে তিনি এই ডাক্তারি শিখলেন জানার আগ্রহ আছে? সূরা নূহ 10 নম্বর এবং 11 নম্বর আয়াত সম্ভবত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অবশ্যই ক্ষমাশীল, তিনি অবশ্যই দয়ালু। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। ফলাফল কয়টা আমার সাথে গণবেন। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, 1 নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, হে আমার জাতি, বেশি বেশি করে যদি তোমরা ইস্তেগফার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তোমাদেরকে যেই পুরস্কার দিবেন সেটা হলো এই আসমান থেকে আল্লাহ মুষলধারে তোমাদেরকে বৃষ্টি দান করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 2 নাম্বার পুরস্কার হলো এই ইস্তিগফার যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করে নিতে পারো, আল্লাহ তোমাদেরকে সন্তানের মাধ্যমে, আল্লাহ তোমাদেরকে সন্তানাদির মাধ্যমে আল্লাহ সম্পদ দিবেন, আল্লাহ তোমাদেরকে সন্তানও দিবেন। কয়টা? হাসান বসরি রাহিমাহুল্লাহর 4টা রোগের কয়টা রোগ আসলো? কয়টা? 3টা। অনাবৃষ্টি থেকে মুষলধারে বৃষ্টি, সম্পদ, অভাব দূর করে সম্পদ, 3 নাম্বার হলো সন্তান, 4 নাম্বার কি বাকি ছিল? বাগানে ফল হয় না। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইস্তিগফারের বদৌলতে যেই পুরস্কারটা দিবেন সেটা হলো আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যেও আল্লাহ তোমাদেরকে ফল ফলাদির বাগান দিয়ে দিবেন।
ফল ফলাদির বাগান দিয়ে দিবেন। তাহলে এই যে হাসান বসরি রহিমাহুল্লাহ 4টা রোগের একটা ঔষধ দিলেন নিজের পক্ষ থেকে, থেকে ওটা ওই গুলিস্তানের কোন মলমনা ঔষধ না, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে যে এক ঔষধ কিসের কাজ করে? সব রোগের ঔষধ একই মলম, আছে না নাই? এক ঔষধ সব রোগের কাজ করে, এটা এমন না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইস্তিগফার করে নিবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল সমস্যাগুলোকে দূর করে দিবেন, তার জীবনের तमाम পেরেশানিগুলোকে আল্লাহ দূর করে দিবেন, রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। কয়টা? 3টা পুরস্কার ইস্তিগফার যদি আমরা করে নিতে পারি। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি ঘুমানোর সময়, তার বিছানায় যাওয়ার সময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কে কে পারি? পারি কি পারি না?